নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো যে মকর রাশি শুক্রদেবের বিশেষ কৃপা লাভ করতে যাচ্ছে এই 22 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত, এই জানুয়ারি মাসের বিশেষ কৃপা। কারণ শুক্র চলে আসছে শ্রবণা নক্ষত্রে, যেটা চন্দ্রমান নক্ষত্র। তো শুক্র তো হচ্ছে প্রেম ভালোবাসার কারক। আর এই মকর রাশির ক্ষেত্রে ইয়ে হচ্ছে পঞ্চমপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে। একসাথে 4টি গ্রহ, লক্ষ্মীনারায়ণ যোগ, এই সময়কালে বুধাদিত্য যোগ, শুক্র মঙ্গলের যোগ, সব কিন্তু রাশির উপর তৈরি হয়েছে। তো এই কয়েকদিন মানে 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিশেষ দিন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। তার সাথে বলবো, যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো শুক্র তো কারো গ্রহ মকর রাশির ক্ষেত্রে, এবং গ্রহদের অবস্থান খুব ভালো দেখাচ্ছে এই সময়কালে। শনিও নিজের নক্ষত্রে প্রবেশ করে গেছে, আবার দেবগুরু বৃহস্পতিও ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্রেই রয়েছে বক্রী অবস্থায়, আবার ওদিকে রাহু তো নিজের নক্ষত্রেই রয়েছে। তো শনি আর দেবগুরু বৃহস্পতির মধ্যে যেরকম একটা ভালো সম্পর্ক এই সময়কালে উঠে এসছে, কেন্দ্রের সম্পর্ক। শনি দেখছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দশম দৃষ্টি দিয়ে, সেরকম দেবগুরু বৃহস্পতিও দেখছে শনি যে ঘরে উচ্চ হয় সেই তুলা রাশিকে পঞ্চম দৃষ্টি দিয়ে, কর্মের ঘরকে দেখছে। আবার দেখছে নিজের ঘর, যেটা হচ্ছে ধনু রাশি দ্বাদশ ঘর, তার সাথে দেখছে ধন সম্পত্তির ঘর নবম দৃষ্টি দিয়ে। অর্থাৎ আর্থিক দিকটাকে যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। কারণ তুলা রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে, যেটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি, কর্মেরই ঘর। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যাচ্ছে। আবার এই তুলা রাশির অধিপতি শুক্র এই মকর রাশির ক্ষেত্রে পঞ্চমপতি যেরকম, সেরকম আবার কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, নিজের মিত্র রাশির উপর অবস্থান করছে। অর্থাৎ কেন্দ্র ত্রিকোণের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান, কেন্দ্রের অবস্থান আবার ত্রিকোণেরও পঞ্চমপতি তো শুক্রদেব অবস্থান করছে রাশির উপর, তার সাথে আবার অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি বুধ। বুধ অবস্থান করছে, এবং তার সাথে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি এই মঙ্গল। রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে রাশির উপরে, এবং তার সাথে আবার সূর্য অবস্থান করছে। তো এই যে শুক্রদেব যে মুহূর্তে শোভনাতে ঢুকবে, সেই সময়কালে অর্থাৎ 23 তারিখ 24 তারিখ থেকে কিন্তু আবার সূর্যও কিন্তু শোভনাতে যে ঢুকে যাবে, সূর্যও ঢুকে যাবে চন্দ্রমান নক্ষত্রে। এখানটাতে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে। আর এদিকে শুক্র থাকছে হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত। আবার বুধ ঢুকবে হচ্ছে 29 তারিখে শোভনাতে, কিন্তু বুধ এখন থাকছে হচ্ছে উত্তরা সারা নক্ষত্রে, যেটা সূর্যের নক্ষত্রেই কিন্তু বুধ থাকছে, অষ্টমপতি নক্ষত্রে ভাগ্যের ঘরের অধিপতি, এবং ষষ্ঠপতি বুধ থাকছে। আর ওদিকে মঙ্গল আবার থাকছে হচ্ছে 29 তারিখ থেকে একদম 14 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এই শোভনাতে। এখন মঙ্গল আবার থাকছে একদম উচ্চ অবস্থায়, রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে ওই সূর্যেরই নক্ষত্রে অবস্থান করছে। 4টি গ্রহের কিন্তু অবস্থান এই রাশির উপরে, খুবই ভালো অবস্থান। তো পঞ্চম ঘর প্রেম ভালোবাসার ঘর, সন্তানের ঘর, সরকারি বেসরকারি কর্মের ঘর। তারপর হচ্ছে আধ্যাত্মিক জগতে উঠে আসছে, এবং তার সাথে শেয়ার মার্কেট, বিভিন্ন রকম অনেক দিক কিন্তু উঠে আসছে এই সময়কালে, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তারপর শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, কর্মের ঘরটা তার মূল ত্রিকোণ রাশি। তো এখানটাতে কি কর্মের দিকটা বিশেষভাবে কিন্তু দেখাচ্ছে, কর্মের দিক থেকে বিশেষভাবে লাভ। এবং এদের মিলিত যে জুতিটা তৈরি হয়েছে, চতুর্গ্রহী যোগটা যে তৈরি হয়েছে, তার মিলিত দৃষ্টি পড়ছে যে একদম সপ্তম ঘর, যেটা হচ্ছে রোজগারের আয় ইনকামের ঘর। রোজগারের আয় ইনকাম, যেটা করে প্রত্যেকটা মানে সাধারণ ফ্যামিলি যারা ব্যবসা বাণিজ্য নিজের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা যে কর্ম করে নিজের সংসার ফ্যামিলি চালাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু একটা মজবুত দিশা, মজবুত ভালো অবস্থান হতে যাচ্ছে, এবং আর্থিক লাভ হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও না, যাতে জন্মকুষ্ঠিতে শুক্রের মহাদশা চলছে মকর রাশি, শুক্রের অন্তর্দশা চলছে, বা মঙ্গলের মহাদশা চলছে, বা বুধের অন্তর্দশা বা বুধের মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে তো মানে খুবই একটা ভালো অবস্থান এই সময়কালে, খুবই ভালো পারফেক্ট। যে জিনিসগুলো বহুদিন ধরে চিন্তার মধ্যে ছিল বহু রকম, সেই জিনিসগুলো কিন্তু হঠাৎ প্রাপ্তি হয়ে যাওয়া, এবং যেটা হবে সেটাতে কিন্তু একটা স্থায়িত্ব বোধ চলে আসা, স্থায়ী জিনিসটা স্থির হয়ে যাওয়া। কারণ রাশির অধিপতি শনি 3য় ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র সেই নিয়ে বলেছি যে এই নক্ষত্রে একটা স্থির ভাব, একটা এগিয়ে চলা, মানে একটা খুবই ভালো নক্ষত্র, যেটাতে এক কথায় বলতে গেলে সমৃদ্ধশালী নক্ষত্র। স্থির জিনিসটা নিয়ে আসবে, সমৃদ্ধি নিয়ে আসবে, সমৃদ্ধির বর্ষণ এক কথায় বলতে গেলে, যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। আর পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এই নক্ষত্রটা কি একাগ্রতা, এটা মানে লক্ষ্য ভেদ করে দেওয়া একটা অজয় নক্ষত্র, ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি। কর্মের দিকটাকে বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত করবে, যে কর্মটা করবে তার মধ্যে বিশেষভাবে স্থায়িত্ব হয়ে যাওয়া, এবং নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা সমাজে প্রকাশিত হয়ে যাওয়া, আকর্ষণের পাত্র হয়ে যাওয়া,
এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে শুক্রের এই পরিবর্তনের শ্রবণাতে। কারণ কর্কট রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু হচ্ছে একদম সুখের ঘরের অধিপতি, সেরকম লাভের ঘরের অধিপতি কর্কট রাশিতে। কিন্তু মকর রাশিতে এই শুক্র এই অবস্থান শোভনাতে, শোভনার যে অধিপতি হচ্ছে চন্দ্রদেব, চন্দ্রদেব তো হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি। তো সপ্তম ঘরটা যেটা, সেটা তো পার্টনারশিপের ঘর, জীবনসাথীর ঘর, ইনকামের ঘর। তো এই জায়গাগুলো একটা মজবুত দিশা পেয়ে যাওয়া, যে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য একটা ভালো একটা আর্থিক লাভ বুঝাচ্ছে, বা দীর্ঘকালীন যে কাজগুলো করছিল সেই কাজ থেকে অর্থ লাভ, বা যে কাজটা করছে তার মধ্যে একটা স্থায়িত্ব ভাব। এবং চন্দ্রমা তো মন, তো এই সময়কালে কি হবে, যে কর্মক্ষেত্রে যে দায়িত্ব বোধ সেটা কিন্তু যথেষ্ট চলে আসবে। আবেগ যেরকম কাজ করবে মনের, সেরকম দায়িত্ব বোধ জিনিসটা কিন্তু কাজ করবে এই সময়কালে। এবং মানে স্থায়ী যোগ থাকছে, তার সাথে যে জিনিসটা থাকছে যে টেকসই উপার্জন হবে, উপার্জনের দিকটাও কিন্তু যথেষ্ট মজবুত হবে, ভালো অবস্থান হতে যাচ্ছে। যে পরিশ্রমটা বিগত দিনে করছিল, সংঘর্ষটা যে বিগত দিনে করছিল, এখানটাতে গ্রহদের সাপোর্টে সেই জিনিসটা আরও ভালো হতে যাচ্ছে। মঙ্গলের রুচক যোগ, তারপরে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ যোগেরই তো একটা বিশেষ প্রভাব এই সময়কালে থাকছে। বহু সরকারি দিক থেকে, বহু সরকার বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত, তারা এই সময়কালে বিশেষ লাভবান হয়ে যাবে। শুক্র হচ্ছে প্রতিভার কারক, পঞ্চম ঘরের অধিপতি, সন্তান যে কর্ম করবে সেই কর্মে লাভ, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে লাভ, বহু দিক থেকে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তারপর কসমেটিকের ব্যবসা, রেডিমেড কাপড়ের ব্যবসা, খাবার দাবারের ব্যবসা, এগুলো দিক থেকে বিশেষ লাভ। লিকুইড জাতীয় পদার্থের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে ভালো আয় উন্নতি এ সময়কালে হবে, ভালো উন্নতি, চরম উন্নতির দিকে যাবে। খুবই একটা ভালো ভালো জিনিস হতে যাচ্ছে, যে মানসিক স্থিতিটা সম্পূর্ণ রকমভাবে চেঞ্জ হয়ে যাবে, আকর্ষণের পাত্র হবে, মন মানসিকতা ভালো থাকবে। দাম্পত্য জীবনে যে একটা অশান্তি ভাব ছিল সেই জায়গাগুলো কাটবে, তার মধ্যে উঠে আসছে প্রেম ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা, যারা প্রণয় ঘটিত সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের বিবাহের সম্পর্ক এগিয়ে যাওয়া মকর রাশি সেই জিনিসটা বুঝাচ্ছে। তবে প্রেম ভালোবাসা যে শুধু এই প্রণয় আর বন্ধু বান্ধব সেটাও তো না, পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই। তো সেই জায়গাটাও কিন্তু একটা ভালো জিনিস বুঝাচ্ছে এই সময়কালে, যে সন্তানের প্রতি পিতা মাতার যে দায়িত্ব, সন্তানের প্রতি যে প্রেম ভালোবাসা, সেরকম সন্তানের পিতা মাতার উপর যে একটা প্রেম ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে উঠে আসছে। এবং এটা কিন্তু একটা স্থায়ী স্থির জিনিসকেই বুঝাচ্ছে, স্থায়ী স্থির জিনিসকে বোঝাচ্ছে। সর্বদিকে সর্বক্ষেত্রে এখন মকর রাশির যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে। এতগুলো যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, রুচক যোগ, বুধাদিত্য যোগ, চন্দ্র বলছে শুক্র মঙ্গলের যোগ, কত সুন্দর যোগগুলো তৈরি হয়েছে। অষ্টমপতি রাশির উপর অবস্থান করছে, আকস্মিকভাবে আর্থিক লাভটাকে এই সময়কালে বুঝাচ্ছে। তবে এই সময়কালে আবার মন চেতনা আবার ধর্মের দিকেও যাচ্ছে, আধ্যাত্মিক জায়গাটা উঠে আসছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি অবস্থান ষষ্ঠ ঘরে, তার দৃষ্টি থাকছে একদম পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে, এবং নিজের মূল ত্রিকোণ রাশি যেটা বিদেশের ঘরে থাকছে। তো বিদেশ প্রজেক্ট, বিদেশের কোনো প্রজেক্ট লাভের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো জিনিস উঠে আসছে। বা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন, বা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন, সেই জায়গাগুলো উঠে আসছে ভালো। উচ্চ আধিকারিক পোস্টের জন্য যারা কাজ, মানে উচ্চ আধিকারিক হিসাবে যারা কাজ করছেন, তারা সমাজে ভালো প্রশংসিত হবেন। এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণ, এগুলো উঠে আসছে। কর্মক্ষেত্রে একটা আকর্ষণের পাত্র হয়ে যাওয়া, এটাও উঠে আসছে এই সময়কালে। সব দিক থেকে মানসিকতা, তবে বেশি ইফেক্ট করবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কর্মের বিশেষ উন্নতির যোগ থাকছে। এবং যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত থাকছেন, যে রোজগারের ইনকাম যেটা দিয়ে সংসারপত্র চালাচ্ছেন, প্রত্যেক দিন ইনকামের সাথে যারা জড়িত, সেই দিকটা উঠে আসছে। কর্মক্ষেত্রে বসের সাথে এই সময়কালে সম্পর্ক ভালো হবে, মানসিক স্থিতিটা যথেষ্ট ভালো থাকবে, একে অপরকে সাহায্য করার মুভমেন্টটা যথেষ্ট ভালো থাকবে, মন মানসিকতা সম্পূর্ণ আলাদা হবে, মনের কথাবার্তা কেউ বুঝতে পারবে এবং আকর্ষণের পাত্র হবে, মনকে আকর্ষণ করে নেওয়া। শুক্র তো এগুলোই বুঝায়, শুক্র থেকে তো এগুলোই বুঝায়। শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সময়কালে লক্ষ্মীর আগমন ঘটবে এই মকর রাশির জীবনে। আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত দেখাচ্ছে, কোনো খুশির সংবাদ এই সময়কালে চলে আসতে পারে মকর রাশির জীবনে, যেটাতে আনন্দময়ী হবে মকর রাশি। খুবই সুন্দর অবস্থান এই শ্রবণা নক্ষত্রে হতে যাচ্ছে সব দিক থেকে। বৈবাহিক জীবনেও একটা যে অশান্তি গণ্ডগোল হোক আর যাই হোক, এই সময়কালে কিন্তু একটা স্থিরতা আসবে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং গ্রহদের এটাই কিন্তু অবস্থান খুবই একটা ভালো, স্থির থাকবে, যেটা হবে সেটা একটা স্থায়িত্ব জিনিস আসছে মকর রাশির জীবনে। যে কাজগুলো আকস্মিকভাবে কিন্তু একটা উন্নতির যোগ মকর রাশির এই ক্ষেত্রে থাকছে, খুবই ভালো অবস্থান। সৌন্দর্যবোধও থাকবে, ভালো জিনিসটাকে আকর্ষণ বা ভালো জিনিসটাকে নিতে শিখবে, খারাপ জিনিসটাকে দূরে ফেলে দিবে, এটাও কিন্তু এই ইসে থাকছে।
বিলাসিতাও থাকছে, কিন্তু যে উপার্জনটা করবে সেটা টেকসই থাকবে। অর্থাৎ বিলাসিতাও করবে, সব কিছুই করবে, খরচাপাতিও করবে, কিন্তু নিজের ইনকামটাকে যথাযথ বুঝে এবং হিসাব করেই করবে। আর্থিক দিকটাকে যথেষ্ট মজবুত করবে এই সময়কালে। যতই খরচাপাতি করুক, যতই উল্টাপাল্টাই করুক, আগে বুঝে নেবে যে আমার এই টাকা কামাই আর এই টাকা খরচা আমি করবো। এই জিনিসটা হচ্ছে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। নক্ষত্রটা ভালো। এরকম যদি আরও রুচক এরকম পরিবর্তন থাকে মাঝে মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো। তো এরপরে আবার আসবো। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই সময়কালে অবশ্যই মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। মায়ের বেদিতে যেগুলো আতর পাওয়া যায়, সেই চন্দন আতর হোক বা গোলাপ আতর হোক বা গোলাপ জল হোক, এগুলো বিশেষ করে মায়ের মন্দিরে দিবেন। দেবী মার পা ধুয়ে দিবেন, পায়ে স্পর্শ করবেন, কিংবা বেদিতে ছিটিয়ে দিবেন। যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। অথবা গাই গরুকে কিছু খাবার খাওয়াবেন, যেটা সবুজ জাতীয় খাবার, এগুলো খাওয়াবেন। আতর জিনিসটাকে বেশি ব্যবহার করবেন। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। যদি আতর জিনিসটা যদি করা হয়, যে মায়ের মন্দির পেলেন, রাধা গোবিন্দর যদি মন্দির পান, এগুলো মন্দিরে করবেন, যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, এই সময়কালে হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। রাধা গোবিন্দের অবশ্যই রাম সীতা প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। খুবই সুন্দর নক্ষত্র, শোভনা নক্ষত্রে শুক্রের এই অবস্থান। এই 10-11 দিন অনেক কিছুই ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশির জীবনে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।